আচ্ছা আমি বলি, যে লিঙ্কটা দিছি না, এই যে এই লিঙ্কটাতে যাবেন, আমার স্ক্রিন তো দেখাই যাচ্ছে, সবাই তো দেখতে পাচ্ছেন। এই যে ওপেন ইন নিউ ট্যাবে যাই, আমি আপনাদের দেখাচ্ছি। এই যে এই জায়গাতে আসার পরে এই যে এরকম একটা জিনিস আসছে, এই যে এখানে দেখেন 2 ফাইল 7 MB ডাউনলোডে ক্লিক করেন। এই ডিসপ্লে আসছে না সবার? না স্যার, অন্য আসছে। হ্যাঁ, এটাই আসছে না সবার? এটাই তো আসার কথা, আমি তো এই লিঙ্কই দিছি আপনাদের। এটা আসলে যে ডাউনলোডে ক্লিক করেন, ডাউনলোড হয়ে যাবে। কারণ নেট হয়তো স্লো থাকতে পারে। স্যার অ্যাকসেপ্ট দেখাচ্ছে, অ্যাকসেপ্ট। আচ্ছা, একসেপ্ট বলতে মনে হয় যে ইয়ার কুকিজ টুকিজ আসছে, তাই যে এই ওয়েবসাইটের কুকিজের এগুলো মনে হয়। ওগুলা বেসিক জিনিস, এগুলো নিয়ে কেউ প্রশ্ন করে, ওগুলো তো আপনারা বুঝে নি যে কেটে দিবেন, ওগুলা না হলে একসেপ্ট করে নিবেন, এই তো। কুকিজ নিয়ে এগুলো তো বুঝেন না আপনারা, এগুলা বেসিক। কম্পিউটারে এখন যে ওয়েবসাইটে যাবেন কুকিজ চাবে যে তুমি আমাদের কুকিজ একসেপ্ট করো। আব্দুর রহমান সারাদিন পরে আবার লেখছে লিঙ্কটা দেন। এতক্ষণ ও কই ছিল? কে? রহমানের কথা শোনা যায় না, আস্তে শুনতে পাচ্ছি। স্যার আমার নেট স্লো কাজ করতেছে, রিজয়েন করলাম, এজন্য লিংকটা চ্যাট বক্সে সবকিছু পাই। আচ্ছা ঠিক আছে, শুনতে পারছি। তো আমাদের রেকর্ডিং কিন্তু চালু হয়েছে, কিন্তু আপনাদের কিন্তু দেখা যাচ্ছে না। এই যে সবাই চলে আসছে। তো আমার সবাই দরকার বলতে আমার এখানে ফিল আপ হইলেই হচ্ছে যে না আমরা অনলাইনে ক্লাস করতেছি। এই যে এখন এখন জিনিসটা দেখতে কেমন লাগতেছে আপনারাই বলেন। আপনারাও তো আমার ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন, কেমন লাগতেছে এখন? জি স্যার, ভালো লাগতেছে। ভালো লাগতেছে না? আমি তো বলবো না যে সারাদিন এইভাবে বসে থাকেন, আমরা কি সেটা বলবো? কিছুক্ষণের জন্য আসছি, সবাই একটু দেখলাম। আমি তো চিনি না আপনাদের, আমার ফিজিক্যালি ট্রেনিং হইলে আপনাদের মায়েরও দিতাম, আবার হয়তো গল্পও করতাম, তাই না? একসাথে চা খাওয়া হইতো। তো বিষয়টা এখন অনলাইনে ক্লাস, তো আমাদের রিলেশনটা কিন্তু ওইভাবে ডিপলি হয় নাই। ক্লাস শেষ, কানেকশন ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, মনে হচ্ছে পর স্যারও পর হয়ে গেছে, ছাত্রও পর হয়ে গেছে। হ্যাঁ, হয়তো কোনোদিন হয়তো আপনাদের এলাকায় ঘুরতেছে, আপনারা দেখে মনে চেনা চেনা লাগতেছে, কে এইটা, এটা কই দেখছি বলে, ছবি দেখছেন সারাদিন, লাইভে তো আর দেখেন নাই। তো কে মানে চেনা চেনা লাগতেছে, কই যেন দেখছি, কই যেন দেখছি, হয়তো ফেসবুকের ছবি দেখছেন। স্যার সবার থেকে আপনাকে বেশি স্মার্ট লাগছে। তাই না? জি স্যার। আচ্ছা দেখাচ্ছে আমার গতকালকের চেহারা দেখাচ্ছি, মানে গতকালকে কেমন ছিল নাকি। জি স্যার। মানে অনেকদিন হলো আর কি, বাসা থেকেই বের হয় না, এরকম একটা অবস্থা ছিল। ছবিটা অনেক পুরাতন, কি বলে এত পিছনে চলে গেছি। এগুলো সব আবার এগেন শেয়ার হয়েছে। দেখা যাচ্ছে, এটা দেখা যাচ্ছে, স্টাইল দেখা যাচ্ছে। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা স্যার ভালো দেখা যাচ্ছে স্যার, মোচের স্টাইলটা। মুসের স্টাইল ভালো লাগতেছে। আজকে দেখা যাচ্ছে একবারে ইয়াং, না বুড়া ছিলাম, ইয়াং হয়ে গেলাম। স্যার মোচটা কিন্তু সেই হয়েছে স্যার। ধাওয়ান স্টাইল স্যার। আচ্ছা ভারতের ধাওয়ান স্টাইল। ঠিক আছে, আবার করবো যদি হচ্ছে তো নাকি। এটা 2-3 মাস রাখে দিলেই হবে, তো এটার সময় আছে আবার, এখন একটু জ্বালাই আছি। তো এখন বলেন কি অবস্থা এখানে? তো সবাই মনে হচ্ছে মোটামুটি, আমি যাদেরকে চিনি তারা তো মোটামুটি টুকটাক কাজ করতেছেন।
অনুপম মালাকারের কি খবর? আমি যাদের ছবি দেখতে পাচ্ছি তাদেরকে নাম বলতেছি আর কি, তারা একটু বলেন কি অবস্থা। আচ্ছা গেল। তারপরে হচ্ছে ফজলে রাব্বির মিউট হয়ে আছেন। স্যার আমি আসলে কাজ পাই না, একদিন ছিলাম একটু সমস্যা ছিলাম, স্যার এখন ফাইবারে অ্যাক্টিভ মূলত আর কি। ফাইবারের গিগ কি অ্যাক্টিভ আপনার? জি স্যার। কয়টা গিগ? স্যার 3টা স্যার। এমনি ইমপ্রেশন ভালো আছে তো? স্যার গিগগুলো আসলে নতুন দিছে। নতুন দিছেন, একটু মার্কেটিং করেন, ইনশাল্লাহ হয়ে যাবে। হিমেল ভাই কি অবস্থা? হিমেল ভাই কোথা থেকে বলতেছেন? মনে হচ্ছে কোনো একটা অফিস ভাব। কোথায় সেটা? অফিসটা কোথায়? হিমেল ভাই মনে হয় জব করে না এখানে। কি অফিস এটা আপনাদের? ইমেল ভাইয়ের এখানে কি নেটের প্রবলেম? স্লো হয়ে গেছে। তারপরে এখানে দেখতে পাচ্ছি আমার এখানে আব্দুর রহমান। আব্দুর রহমান একটু আগে দেখলাম টুপি পরা মুন্সি মানুষ, সেটা কই? ওটাই কি এটা নাকি? ওই আব্দুর রহমান কি আলাদা? আপনি? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখো তো ওখানে কত সুন্দর লাগতেছে, আর বাস্তবে দেখো তো হুজুরের দাড়িও নাই। অনুপম মালাকারের থেকে কিছুটা নেন, হাওলাত নেন। আচ্ছা বলেন, রহমান সাহেবের কি অবস্থা? না আব্দুর রহমান। আব্দুর রহমানের কি ডেস্কটপ না ল্যাপটপ? ল্যাপটপ। তাহলে হেডফোন খুলে ফেলেন, হেডফোনের জন্য কথা শোনা যাচ্ছে না ঠিক মতো, আস্তে আস্তে শোনা যাচ্ছে। এখন কথা বলেন, আনমিউট করে দেখি। শোনা যাচ্ছে মানে একটু আর একটু ইয়ে করে বলেন, ভালো শোনা যাচ্ছে। আসলে স্যার হচ্ছে আমি ক্লিক দেওয়া আছে, মার্কেটিং করতেছি, প্র্যাকটিস করতেছি, এখনো কাজ পাইনি। আচ্ছা কয়েকদিন থেকে আমার বাসায় নেট কেটে গেছে, তারপরে থাকতে পারতেছি না। আচ্ছা বুঝতে পারছি। মানে এটা হচ্ছে পার্সোনাল একটু প্রবলেমে ছিলেন আপনি, সমস্যা নেই, প্রবলেম থেকে কেটে উঠবেন আর কি। আচ্ছা প্রদীপ কুমার রয়, এটা কোন প্রদীপ কুমার রয়? ঠাকুরগাঁয়ের প্রদীপ। কি অবস্থা প্রদীপ? আচ্ছা কালকে কে যেন একটা কন্টেস্ট উইন করছেন এই ব্যাচ থেকে, মানে কোন ব্যাচের আসলে সেটা কিছু লেখেন নাই আমাদের। ওটা মনে হয় সপ্তম ব্যাচের মিনহাজ হোসেন। আচ্ছা সপ্তম ব্যাচের মিনহাজ হোসেন। আচ্ছা একজন কন্টেস্ট উইন করছে। তো কন্টেস্টে আসলে বিষয়টা হচ্ছে কি, পার্টিসিপেট করবেন, অবসর সময় যখন আসেন প্র্যাকটিস করবেন, বিশেষ করে লোগো প্র্যাকটিস। কন্টেস্টটাকে প্র্যাকটিস হিসেবে নেবেন, যে এটা আমি বসে থেকে প্র্যাকটিস করতেছিলাম, একটা ক্লায়েন্টের কাজ আমি প্র্যাকটিস করি। কারণ কি এখানে অনেক সময় লাকও ফেভার করে। আপনি এমন একটা ডিজাইন করছেন, ওটা হয়তো 10 জনের কাছে ভালো লাগতেছে না, ক্লায়েন্টের কাছে ওটা ভালো লেগে যাবে, ঠিক আছে? সো আপনি যদি ওখান থেকে $50 $100 কন্টেস্ট বেছে নেবেন, তো $50 বা $100 একটা কন্টেস্ট যদি উইন হন, তা আপনার তো কিছুদিনের জন্য হাত খরচটা চলবে নাকি? আপনার ওই কাজটাও একটা পোর্টফোলিও হিসেবে হইলো, একটা ক্লায়েন্টও পাইলেন। তো একটা কাজে এত কিছু মানে পেয়ে যাচ্ছেন, তাহলে কেন ছাড়বেন এই সুযোগটা? মানে এটা হচ্ছে প্র্যাকটিস হিসেবে নেবেন। মূলত পোর্টফোলিও তো আমাদের সবারই বানাতে হবে, এটা তো সবাই আমরা বুঝে গেছি নাকি? এটা নিয়ে কারো কোনো ডাউট আছে? পোর্টফোলিও সবার মাস্ট। তো পোস্ট আপনারা সবাই হচ্ছেন রিসেন্টলি কোর্স কমপ্লিট করছেন, সো সবারই পোর্টফোলিও দরকার।
তো পোর্টফোলিওটা কে দিবে বানায়? আপনার পোর্টফোলিও আরেকজন বানায় দিবে? কেউ কারো, আমি কি আপনাদের পোর্টফোলিও বানায় দিব? আমি তো আমার পোর্টফোলিও বানানোরই সুযোগ পাই না। আমার পোর্টফোলিওর বিষয়টা হয়েছে কি, কেউ আমাকে জিজ্ঞাসা করলে আমি আমার যে কোম্পানিগুলোর যে কাজগুলো করে দিছি, তো সেগুলো তো আসলে ইন্টারনাল জিনিস, তো ওদেরকে কিছুক্ষণের জন্য আমি দেখায় দিই, হ্যাঁ, যে এই যে এটা আমার পোর্টফোলিও, আমি এই কোম্পানি এই কাজ করছি দেখেন। তো ঠিক আছে, তো ওরা কি দেখে, যাদের পছন্দ হয় তাদের ভালো লাগে, অনেকের আছে ভালো লাগে না, হয়তো অন্যভাবে মেসেজ করে, অন্য টাইমে অন্য মেইল করে দেয় যে আমরা ঠিক আছে, আমরা অন্য আরেকজনকে অন্যরকম ডিজাইনার খুঁজতেছি। তো সবাই যে সবার জন্য পারফেক্ট হবে এরকম কোনো কথা কি কোথাও লেখা আছে? সবাই কিন্তু সব ক্লায়েন্টের জন্য পারফেক্ট না, আর সব ক্লায়েন্ট আমাদের জন্য পারফেক্ট না। তা আমাদের জন্য পারফেক্ট ক্লায়েন্টকে আমাদের খুঁজে বের করতে হবে এবং আসবে, তো সেই জন্য আমাদের পোর্টফোলিও করতে হবে। তা আপনাদের বলছিলাম ড্রিবল আর বিহ্যান্সে সবার অ্যাকাউন্ট কি কমপ্লিট? এখন করছেন। এখন প্রতিদিন আপনাদের কাজটা আমি বলি যে আপনারা টার্গেট থাকবে প্রতিদিন অন্তত একটা ডিজাইন, সেটা যে কোনো ডিজাইন হতে পারে। তো প্রতিদিন অন্তত একটা ডিজাইন মানে ফুল কমপ্লিট করে, মানে ফুল অ্যাজ এ পোর্টফোলিওতে আমরা আপলোড দিব। সেক্ষেত্রে কিভাবে কমপ্লিট করতে হবে, কি কি জিনিস দিয়ে কমপ্লিট করলে ক্লায়েন্ট আকর্ষণ করবে, সেইভাবেই করে আমরা মূলত কাজটা করব। ঠিক আছে, তো আমি নর্মালি একটা ইমেজ দেখাচ্ছি। পোর্টফোলিও থেকে আমরা এসইও করে দিব। আমরা হালকা করে নিতেই পারি, এটা নিয়ে কোনো সমস্যা না। আচ্ছা, এখানে কি একটা ছবি দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে দেখেন লেখা আছে লোগো মার্ক, অ্যাপ আইকন, ক্লিয়ার স্পেস, ঠিক আছে, ক্লিয়ার স্পেস, লোগো আইডেন্টিটি, কালার প্যালেট, লোগো টাইপ, এটা হবে টাইপোগ্রাফি। আচ্ছা, লোগো টাইপোগ্রাফি হবে। তো এরা আবার লিখছে এখানে টাইপ ফেস। আচ্ছা, টাইপ ফেস, লোগো টাইপ ফেস। দেখতে পাচ্ছেন তো জিনিসটা, না যে একটা লোগোকে সে কিভাবে প্রেজেন্টেশন করছে, আমরা সবাই তো দেখতে পাচ্ছি না বিষয়টা। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, তো দেখি আরেকটা ছবি থাকার কথা, খেয়াল করেন, এটা দেখতে পাচ্ছেন? আচ্ছা, এটাও লিখে রাখছে, এটা কিন্তু পুরোটা একটা পেজে ডিজাইন করার পরে এই জিনিসগুলো করতে হয়। খেয়াল করেন, এটা লিখছে কি লোগো আইডেন্টিটি, তার মানে এটা হচ্ছে লোগোর আইডেন্টিটি, লোগো নাম। হ্যাঁ, আচ্ছা, ব্র্যান্ড প্যালেট। ব্র্যান্ড প্যালেটে দেখেন এই যে কালারগুলো দেখতে পাচ্ছেন, এখানে কালার প্যালেটগুলো দিয়ে দিছে। এই কালার প্যালেটগুলো হচ্ছে এই ব্র্যান্ড। লোগো মার্ক অর্থাৎ আইকন, এটা অ্যাপ আইকন। এখন বলেন, আপনারা এখানে ক্লাসে যারা উপস্থিত আছেন কয়জন এইভাবে লোগো প্রেজেন্টেশন করেন? কেউ এইভাবে লোগো প্রেজেন্টেশন করেন? আমার ক্লাসে জিনিসটা ওই থিঙ্কিং যেটা করবেন সেই জিনিসটার ছবি এন একটা দিয়ে দিবেন। আমি আসলে মূলত এই জিনিসটা দেখে ইন্সপায়ার হয়ে ডিজাইনটা করছি। স্যার আমার যদি এখানে না থাকে তখন কি করবো? হ্যাঁ, আমার যদি ওখানে না থাকে যে আমি কোনো ডিজাইন থেকে ইয়া করতেছি না, তাহলে কি তখন কি করবো? এখানে দেওয়া লাগবে ওগুলো? না, এরকম তো সম্ভবই না, ছবি নাই। আপনারা তো বলতে পারেন যে ওই জিনিসটার তো এরকম ছবি নাই, তাহলে কি করবো, তাই না? জি স্যার। যেমন ওরা শামুকের ছবি দিছে, মানে স্নেল আইকন দিছে, হয়তো এমন একটা জিনিস আমরা কনসেপ্ট করছি যেটার হয়তো কোনো আইকন টাইকন অনলাইনে নাই বা কোথাও নাই, তাই তো? তখন আমরা লিখে দিব, শুধু লিখে দিব লোগো কনসেপ্টে অক্ষর পাশাপাশি ওই জিনিসটা লিখে দিব, একটা প্যারাগ্রাফের মতো করে লিখে দিব। বুঝতে পারছি? আচ্ছা, কি লোগো ইউজ কর, ফন্ট ইউজ করছে এখানে লিখে দিছে, নেক্সা বোল্ড, মনে থাকবে এটা? স্যার উপরের কাজটা স্যার, এই যে এটা কি ব্যাকগ্রাউন্ডটা কালার নিছে নাকি? এই যে এটা জি স্যার, ব্যাকগ্রাউন্ড কালার নিছে। এইটা এই কয়টা নিচে ওই এইটা নিচের গুলো কত? ওটার নিচে দেখেন। হ্যাঁ হ্যাঁ, ওটা আইকন গুলো।
আইকন গুলার ব্যাকগ্রাউন্ড গুলা দেখেন যে হ্যাঁ। কালার, একটা ব্যাকগ্রাউন্ড করে দিছে কালার, তাহলে আমি তো এখানে একটা ব্যাকগ্রাউন্ড যে সাদা করে দিছেন, হ্যাঁ আবার মিডিল একটা সাদা করে দিছেন, এই কালারটা আমার দেখা দেওয়ার লাগবে না? সাদা আবার কালার এখানে নাই, এই যে সাদা কালার নাই। আচ্ছা স্যার, আমি কি মানে ওইখানে দেখা দিব, এটা আলাদা ভাবে? সাদা তো পুরোটাই সাদা, সাদা তো আর দেখে দেওয়ার দরকার নাই। সাদা দেখেন, এই যে এখানে দেখেন একটা শ্যাডো কালার আছে, এখানে খেয়াল করেন, এই যে এখানে ওই কালারটা হচ্ছে এইটা। আর সাদা তো সাদাই, পিওর সাদা তো আসলে দেখানোর দরকার নাই। আচ্ছা, আমি একটু সহজ করে বলি যে এই জিনিসটা বানাবেন, এইগুলো বানাবেন খুব অল্প, মানে কোনো কষ্ট ছাড়া এই জিনিসগুলো কিভাবে বানাবেন। ব্লেন্ড টুল দিয়ে বানাতে পারবেন না এগুলো? এগুলো তো পেন টুল দিয়ে কাটছে, এটা তো বুঝতেই পারতেছেন। এই যে এগুলো খুব সহজে আর কি বানায় নিতে পারবেন ইয়েতে, ইলাস্ট্রেটরে ব্লেন্ড টুল দিয়ে খুব সহজে বানায় নিতে পারবেন। তো খেয়াল করেন, আমি এখানে একটা ছোট একটা ইয়ে নিলাম, স্ট্রোক রাখবো না, কালার দিয়ে দিই, অরেঞ্জ কালার দিয়ে দিলাম আর কি। এটাই আরেকটা আমি এখানে কপি করে নিলাম, দুইটাই দেখেন আমি সমান অ্যালাইনমেন্ট করে দেওয়ার পরে এইটাকে আমি মূলত সাদা, হালকা একটু ছাই কালার করে নিলাম। এখন খেয়াল করেন, এই দুইটাই সিলেক্ট মানে থাকা অবস্থায়, মানে এই যে আমাদের ব্লেন্ড টুল যেটা, এখানে একটা ক্লিক করে এখানে একটা ক্লিক করার পরে এইটা কি হয়েছে, ওই কালার থেকে ধীরে 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 মিশে গেছে, তাই না? মিশে গেছে, আমরা কিন্তু বুঝতে পারি না। তো এখন এটাতে যদি ডাবল ক্লিক করি আর এখানে যদি আমি বলে দিই স্পেসিফাইড স্টেপ যদি আমি এখানে আর্ট আছে, আমি ধরেন দিলাম 7 ওকে করলাম। এখন খেয়াল করেন, এখানে একটা ক্লিক করলাম, এখন এটা কি তৈরি হয়েছে এরকম? মানে স্যার দেখতে বিষয়টা কঠিন লাগতেছিল, কিন্তু এখন মনে হলো 2 ক্লিকের বিষয়। আচ্ছা আচ্ছা, তারপরে আবার আসি যে 8টা না, আমরা একটু বাড়াই দিই, 14টা করে দিই। সিস্টেমটা স্যার আরেকবার যদি হ্যাঁ, এই যে ডাবল ক্লিক, ব্লেন্ড টুলে ডাবল ক্লিক করে স্পেসিফাইড স্টেপ দিয়ে এখানে সংখ্যা কম বেশি করে দিবেন আর কি। তা আমি প্রথমে 8 দিয়ে দেখাইলাম, এবার 14 দিছি, দিয়ে ওকে করছি। উপরে একটা ক্লিক করব, এটাতে একটা ক্লিক করব, এখন দেখেন লাগাই গেছেন, এটা আবার বেশি হয়ে গেছে। তাহলে এবার কি করা যায়, 10 11, এখন ঠিক আছে? হ্যাঁ, আর আমরা চাইলে এইদিকে একটু চাপায়ও দিতে পারি, আমরা চাইলে এইদিকেও চাপায় দিতে পারি। কারণ এটাকে কপি করে 3টা করেন, সমস্যা কি? সমস্যা নাই তো? না স্যার। অ্যালাইনমেন্ট করে রাখলাম, 3টাই হয়ে গেছে। মানে আমি এটা নর্মালি আর কি বোঝানোর জন্য যে 3টার অ্যালাইনমেন্ট কিভাবে করবেন, 3টা যে পাশাপাশি সমান করে রাখবেন, এই জন্য অ্যালাইনমেন্ট করে দেখালাম। তো আসলে 3টা তো 3 কালার থেকেই তৈরি হবে, তাই না? এই জিনিসটা নিয়ে তার কারো কোনো প্রশ্ন নাই আছে? আচ্ছা, এখন লোগো তো আসলে আমরা ওখানে দেখছি কি লোগো বি, আমরা এমনি নর্মালি একটা বি বানাই, নর্মালি একটা বি বানাচ্ছি, খেয়াল করেন। কালার দিয়ে একটু ব্ল্যাক কালারই দিলাম, তো দেওয়ার পরে আমরা এখানে একটা বি তৈরি করি। তো খেয়াল করেন, আমরা শেপ বিল্ডার দিয়ে আজকে কিন্তু ইলাস্ট্রেটর দেখাচ্ছি, খেয়াল করেন। আচ্ছা, আমার বি হয়নি,
বি হয়ে গেছে। শেপ বিল্ডারের জিনিসটা আরেকটু আমাকে একটু বলে দেন তো, মানে আমি এটা অনেক ট্রাই করতেছি কিন্তু আমার হচ্ছে না, খালি বারবার পুরোটাই ডিলিট হয়ে যাচ্ছে। ও পুরোটা ডিলিট হয়ে যাচ্ছে। শেপ বিল্ডার টুল নেয়ার পরে, শেপ বিল্ডার টুলটা নেয়ার পরে আমরা যে অবজেক্টটা সিলেক্ট করে রাখবো, এই যে অবজেক্টটা সিলেক্ট করে শেপ বিল্ডার যখন নিব, তো দেখেন আমার একটা কার্সারে প্লাস চিহ্ন আসছে, খেয়াল করেন কি চিহ্ন আসছে আমার কার্সারের সঙ্গে, প্লাস আসছে। প্লাস। এখন আমি যেটাই করবে যেরকম করে দিছি দেন দুইটা জোড়া লেগে গেল, দেখতে পাচ্ছেন? এখন আমি মনে করছি অল্টার চিপলে তো মাইনাস আসছে, ক্লিক করতেছে তো অল্টার চলে যাচ্ছে। অল্টার চাপার পরে আমি যদি ক্লিক করি এটা কেটে যাবে। আমার তাহলে কোথাও একটা স্যার সিলেকশনে মনে হয় ভুল ছিল, কিন্তু এই জন্য, কারণ অল্টার চিপে ইয়া করতেছি মানে একটা, এই যে ধরেন বি এর যে সার্কেলটা আছে না স্যার, হ্যাঁ এই সার্কেলটা আমি যখন স্টক বাড়াই দিচ্ছি, হ্যাঁ স্টক বাড়াই দিলে তো আমার ভিতরে কাভারটা ওই শেপ বিল্ডার টুল দিয়ে চলে যাবে না, কিন্তু সার্কেলটা তো থাকবে। হ্যাঁ, এই যে এটা 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 কিন্তু এটা আমার হচ্ছে না, পুরোটাই চলে যাচ্ছে, একেবারে ডিলিট হয়ে যাচ্ছে পুরোটা। মোটা করে দিবেন, এই তো। হ্যাঁ হ্যাঁ, ভাই, কিন্তু আমার স্টপ থাকতেছে করলে না। কি হচ্ছে বুঝলাম না। মানে করতে হবে তো, ওটা তো সে করে নাই, এই জন্য চলে যাচ্ছে, আমি এক্সপ্যান্ড করলে চলে যেত না। ও মানে স্ট্রোক পাশাপাশি ফিল দুটাই রাখছে না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এই জন্য প্রবলেম হয়েছে। তো খেয়াল করেন, আমি আমার অনেকে ক্লাস করছে এই জিনিসটা, অনেকে হয়তো আপনারা পারেন, তো আবার অনেকে আছেন পারেন না, তাই তো? তো যে কোনো সার্কেল আপনারা গোল্ডেন রেশিওর কথা গল্প তো অনেকেই শুনছেন, তাই না? গোল্ডেন রেশিওর গল্প শুনেন না আপনারা? জি জি স্যার। স্যার তো গোল্ডেন রেশিওর গল্প শুনছে। তা আসলে আমরা এই যে সার্কেলই নেই, তো এই সার্কেলটা নেওয়ার পরে আমি যদি এই সার্কেল, শুধু এই সার্কেল ইউজ করে কিছু বানাই, তো এটা আসলে গোল্ডেন রেশিওতে পড়ে যাবে। আবার আমি যদি এখন বলি না আমি অনেকগুলো সার্কেল করব, তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে সার্কেল, এটার তো একটা সাইজ, তাই না? এই যে এখানে দেখেন সাইজ আছে, শেপের সাইজ আছে, ওয়াইড হাইট। তা আমি এই শুধু এটাকে যদি আবার এই সাইজটাকে শুধু ভাগ দিব, ভাগ কত দিব? 1.6, ঠিক আছে? দেন আমার এটা ছোট হয়ে গিয়ে যায়নি, খেয়াল করছিলেন সবাই? কন্ট্রোল সি তে কি হয়, কন্ট্রোল এফ তে কি হয়? এফ ফন্ট। এখন আমি এইটাকে ভাগ 1.6, দেখছেন আসছে? স্যার ফটোশপে কি কন্ট্রোল সি কন্ট্রোল এফ কাজ করে না? না, কন্ট্রোল এফ কাজ করে না, কন্ট্রোল সি তো কাজ করে। আচ্ছা, আবার কপি, আবার পেস্ট ইন ফ্রন্ট, এবার এটাকে ভাগ 1.6, ইন্টার। আমি এখানে তিনটা তৈরি করে নিছি, খেয়াল করেন। এটা কি আমার একটা রেশিও, আমার কিন্তু রেশিও অনুপাতে আছে জিনিসটা, বিষয়টা কি বুঝতে পারছেন? হ্যাঁ, আর যত দরকার নাই আমাদের জয়েন করানোর। নিয়ে নেন স্যার, নিয়ে নেন, অনেক এসএমএস করতেছে। আচ্ছা, তো তারপরে খেয়াল করেন, হার্টের সমস্যা হবে। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। তো খেয়াল করেন যে আমরা আসলে কোন অ্যাঙ্গেলে নিব, কোন অ্যাঙ্গেলে নিলে ভালো হবে, আমাদের এটা আমাদের ডিসাইড করতে হবে। এটা কেউ আমাদেরকে আসলে করে দিবে না, বুঝতে পারছেন? তো এই জিনিসটা আমাদেরই করতে হবে। সো আমি এই অ্যাঙ্গেল না, এই অ্যাঙ্গেলেই নেই, এই কর্নারটায় ভালো লাগছে। আমি এই কর্নারে মূলত একটা নিলাম, খেয়াল করেন যে আমি এটা সিলেক্ট করছি। তো আমি পুরোটাকে এখন সিলেক্ট করে এই সাইডে একটা কপি করে নিয়ে আসলাম, এটা কপি করে রাখছি, এটা এখানে আছে। এখন আমি এই লোগোটা যে বানাচ্ছি, এটা কি আমার গোল্ডেন রেশিওতে পড়বে কি পড়বে না? এই একজনের জন্য এত রিকোয়েস্ট। আচ্ছা, খেয়াল করেন যে আমরা এখন এটাকে কি করতে পারি, আমরা এটাকে যদি
এখান থেকে পাথফাইন্ডারে এখান থেকে ডিভাইডেড করে দেই, ডিভাইডেড আসলে হয়েছে কিনা দেখতে হবে আনগ্রুপ। এখন আমি এই কয়টাকে ডিলিট করে দেই। এখন দেখেন তো প্রত্যেকটা আলাদা আলাদা হয়েছে, তাহলে সহজ জিনিস না? আমরা এটাকে আলাদা করে ফেলছি কিন্তু, তাই তো? এখন তাহলে এই জিনিসটা আমরা এখানে অ্যাপ্লাই করে দিই। আমি কিন্তু এটা সিলেক্ট করিনি, খেয়াল করেন, এটা কিন্তু সিলেক্ট করিনি, ঠিক আছে? তো এখানে কিন্তু এটা হয়েছে। তো এটাকে আমরা আবার একটা কপি করতেছি, খেয়াল করেন। কপি করে আমরা এই জায়গাটাতে এইভাবে নিলাম আর কি, দেখতে পাচ্ছেন? তো এই সব সিলেক্ট করলাম, এবার সব কোয়ার্টারে সিলেক্ট করে ডিভাইডেডে ক্লিক করে দিলাম। নাকি এটাও এরকম অ্যাঙ্গেল করে দিবেন? এটাও আচ্ছা থাক, এত অ্যাঙ্গেল দেওয়ার দরকার নাই। আনগ্রুপ, বাইরের অংশ সব কেটে দিব, বাইরের অংশ সব কেটে দিলাম, ঠিক আছে? এখন দেখেন তো আমার সবগুলো কি জয়েন্ট আলাদা আলাদা হয়ে আছে না? ওকে, এখন আমি এই কালার প্যালেটটাও আমরা নিয়ে যেতে পারি। ভালো খারাপ দেখি নাকি আর একটা কালার প্যালেট দেখছিলাম না, এটা কোনটা? আচ্ছা, এই কালার প্যালেটও খারাপ না, ভালো লাগতেছে, এইটাই নিয়ে। এইটাই আমি আসলে এখানে নিয়ে আসলাম, মূলত এই কালারগুলোই নিব। তো এখানে কালার প্যালেট কিন্তু আছে, খেয়াল করেন। আগে আমরা এই কালার প্যালেটটা একটু তৈরি করে নেই। খেয়াল করেন যে এইটা আমরা চারখানে একটা বক্স কন্ট্রোল শিফট ধরে তৈরি করে নিলাম। নেওয়ার পরে এইটাই আমরা এইদিকে একটু নিলাম। কয়টা হয়েছে? দুইটা, তাই না? তো এখন আমি এইটাতে এই কালার নিয়ে নিব, আর এইটাতে সাদা। এটাই আবার কপি করি, অল্টার ধরে কপি করলাম, শুধু এটা চেঞ্জ হবে, তাই না? আবার সিলেক্ট করলাম, বাস, এটা শুধু এটা চেঞ্জ হবে। খেয়াল করেন, এখন এই দুইটা সিলেক্ট করে ব্লেন্ড টুলে ডাবল ক্লিক করে স্পেসিফাইড স্টেপ 10 করে দিই। ওকে, হয়েছে? ওদেরটা আমাদেরটা একবার সেম টু সেম হতে হবে, এটা কোথাও লেখা আছে? স্যার আপনার এটা ইলাস্ট্রেটর কত ভার্সনের? 21, মানে 20, কিন্তু 21 এ আপডেট হয়েছে। স্যার এটা লিংকটা দাও আচ্ছা, সবগুলো তো একই হ্যাঁ একই মেথড, একই। ভার্সন দিয়ে কি করবেন? সব তো একই। আচ্ছা, আমি না ইদানিং আমার ইয়াতে ইলাস্ট্রেটরে একটু প্রবলেম ফিল করতেছি, মাঝে মাঝে আটকে যাচ্ছে, কিছু বুঝতেছি না। কত ভার্সন আটকে যাচ্ছে? এটা হচ্ছে 19 19? আগে সমস্যা করতো না, কিন্তু আমার ইদানিং না সিসি এই করেন ওটা ইন্টারফেসটা আপনার সিএস এর মতো যে দেখায়। আরে ইন্টারফেস তো যে কোনো কাস্টমাইজ করা যায়, এগুলো শিখেন নাই ক্লাসে? ইউজার ইন্টারফেস এই যে আপনাদেরটার মতো করে নিলাম, নেন, ঠিক আছে না? এবার খুশি স্যার, এবার খুশি। আচ্ছা, এখন আসি, আমাদের কালার প্যালেট কিন্তু তৈরি হয়ে গেছে, খেয়াল করেন, ঠিক আছে? কালার প্যালেট আমরা তৈরি করে নিছি। এখন আমরা নর্মালি যে এখানে যে কালার প্যালেটটা তৈরি করে নিছি, এটাকে যদি আমরা এক্সপান্ড করে নিই, খেয়াল করেন, এক্সপান্ড যদি করে নিই, ওকে করি, এখন কিন্তু প্রত্যেকটা আমার কালার কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে, প্রত্যেকটা কালার আলাদা। আগে আনগ্রুপ করলে আলাদা হবে, তো আলাদা আসলে করার দরকার নাই, কারণ আমরা যে কোনো ছবি নিয়ে আমরা যে আই ড্রপার দিয়ে তো জানেনি যে যার উপর ক্লিক করবো সেই কালারটাই আমার চলে আসবে, এটা আমরা সবাই জানি, তাই না? স্যার একটা কোশ্চেন একটা টেক্সট কি আমি এক্সপ্লেইন করলাম, ওইটা আবার কি করে আসবে না? কি এখানে আসা যাবে না? কি ব্যাগে নিয়ে যাওয়া যাবে না? একটা টেক্সট আমি এক্সপ্লেইন করলাম, এক্সপ্লেইন করার পর আমি আবার আগে জায়গায় নিয়ে আসতে যাচ্ছি, ওই টেক্সটটা আনা যাবে না? মানে কন্ট্রোল জেড দিয়ে আনতে হবে। কন্ট্রোল জেড ছাড়া এমনি মেথড নেই।
আপনি বলতেছে এক্সপ্যান্ড করার পরে অন্য কিছু করার পরে ব্যাগ আনতে, এটা মনে হয় সম্ভব না। এটা এখন পর্যন্ত অপশনটা দেখি নাই, ভবিষ্যতে আসতে পারে। স্যার ক্রিয়েট আউটলাইন বা এগুলো করার পরে তো এগুলো ব্যাক করা যায়। একই জিনিস, এক্সপ্যান্ড আর ক্রিয়েট আউটলাইন প্রায় একই। হ্যাঁ ওই আর কি, এগুলো তো মনে হয় ব্যাক করা যায় না। এগুলো হচ্ছে ফন্টকে ভেঙে দিচ্ছেন, অবজেক্ট করে ফেলতেছেন। একটা জিনিস অবজেক্ট করে ফেললে সেটা আবার কেমনে হয়, ও তো অবজেক্ট হয়ে গেল। তা আমি নর্মালি ওই 3টে কালার দিয়েই সাজাচ্ছি, মানে পরবর্তীতে আমরা আসলে এগুলো চেঞ্জ করব। আপনাদের তো অনেক কিছু আসলে দরকার আছে, জানার দরকার আছে, শেখার দরকার আছে, আমি যা বুঝতে পারতেছি। আপনারা ক্লাস করছেন কিন্তু মনোযোগ দিয়ে করেন না অনেকে। ওইটাতে মনে হয় গ্রাডিয়েন্ট করছিল মনে হয়। ওরা গ্রেডিয়েন্ট করছিল, কিন্তু আমি তো এই 3টা কালার দিয়ে আগে সাজায় দেখালাম। আমি তো বললামই যে এটা কিন্তু ফাইনালি কিন্তু আমি এটা রাখবো না। আচ্ছা দেখেন, আমি কালার করে ফেলছি, তো তারপরে কি এটা খারাপ লাগতেছে আপনাদের কাছে? এটা হচ্ছে 3টা কালার দিয়েই করা হয়েছে, বি তাই না, বি ইয়েটা করা হয়েছে। সার্কেলটাকে ক্রিকেট বলের মতো মনে হচ্ছে। হ্যাঁ সার্কেলটাকে বলের মতো মনে হচ্ছে। আচ্ছা বলের মতো, দুইটা কিন্তু আসলে 2 শেপের ইয়েতেই করা হয়েছে। ছোট করলে বা এটাকে যদি আমি এখন এই ব্র্যান্ড আইডেন্টি করে সাজাই, তো এটাও কিন্তু একটা ভালো লোগো হবে। কিন্তু আসলে কালার তো আমি এটা রাখবোই না। কালার কি করব সেটা এখন নতুন একটা কালার আসছে, এটা কি আপনাদের 19 ভার্সনে আছে? এই যে ডান সাইডে দেখেন ফ্রি ফ্রম গ্রেডিয়েন্ট, এটা কি আপনাদের আছে? ফ্রি ফ্রম নাই স্যার, গ্রেডিয়েন্ট, ফ্রি ফ্রম। স্যার জানি স্যার গ্রেডিয়েন্ট এটা স্যার নতুন একটা টুলস বাইরেছে। ফ্রি ফ্রম গ্রেডিয়েন্ট নাই, তাহলে আপনাদের আছে ম্যাশ টুল দিয়ে করে নিতে হবে। আচ্ছা যাই হোক, স্যার আপনার এটা কত ভার্সন? বললাম তো 20 তাহলে তো আমাদেরটাই আছে স্যার। আচ্ছা আমাদেরটাই আছে স্যার। তো একটা জিনিস মনে রাখবেন, যে লোগোগুলো হয়, ব্র্যান্ডের যে লোগোগুলো হয়, সেগুলো সাধারণত 2 কালার 3 কালার, সর্বোচ্চ 3 কালার ইউজ হয় এরকম আর কি। তো এখানে তো আমরা আসলে প্রচুর ডিভাইডেড করে নিছি। সো আমাদের ডিভাইডেড আছে, দেখতে পাচ্ছেন যে ডিভাইডেড গুলো করা আছে। তো নর্মালি আমরা যেটা করবো, আমরা মূলত 2টা কালার তৈরি করে নিব, 2টা গ্রেডিয়েন্ট আমি করব। তা আমি এখান থেকে চুজ করলাম এইটা একটা, লালটাকে বাদ, আমি লালটাকে বাদ দিচ্ছি। এই 2টায় মূলত দিয়ে গ্রেডিয়েন্ট করব। তো খেয়াল করেন যে এটা সিলেক্ট করার পরে এই কালারটাকে আমি গ্রেডিয়েন্টের লাইট অংশে দিয়ে দিলাম, সাদাটাকে কেটে দিলাম, ঠিক আছে। তো এইটা এবার এটাকে ক্লিক করার পরে এই জায়গাতে চলে আসছে দেখেন কালারটা, এটাকে আমি এরকম ড্র্যাগ করে ডাইনে দিয়ে দিলাম, এটাও কেটে দিব আমার, সরি কালোটা কেটে দিব। এখন দেখেন আমার এই 2 কালারের গ্রেডিয়েন্ট তৈরি হয়ে গেল। এই যে দেখেন, এখন দেখেন হ্যাঁ 2টা কালার 2 পাশে দিয়ে দিছি, বুঝতে পারছেন কি? আচ্ছা, এই একটা গ্রেডিয়েন্ট দিয়ে এখন আমরা পুরোটাই কাজ করব। তো পুরোটাই সিলেক্ট করে নেই, পুরোটা সিলেক্ট করে আই ড্রপার দিয়ে পুরো গ্রেডিয়েন্টটাই দিয়ে দিলাম। তবে ওই যে এই গ্রেডিয়েন্টের তো কালার সোয়াচ বানা যায় তাই না? হ্যাঁ আপনি যে ব্লেন্ড দিয়ে তখন যে কালার সোয়াচ বানাইলেন, এটারও তো মনে হয় বানানো যাবে। এগুলো তো আছে এখানে। আচ্ছা, এগুলো তো স্যার ইয়াও করা যাবে, নতুন করে তৈরিও করা যাবে, তৈরি করে সেভ করে রাখা যাবে। হ্যাঁ, আমি এই যে এগুলো ড্র্যাগ করে এখানে ছেড়ে দিলেই সেভ হয়ে যাবে। এই যে নতুন কালার অ্যাড করলে পরে সেভ থাকে না, প্রথমে সেভ থাকে, পরে আবার মনে করেন ইলাস্ট্রেটর বন্ধ করে দিছি, আবার পরে ওপেন করলে দেখা যায় যে সেভ, যেটা সেভ করছিলাম কালার সোয়াচে নতুন একটা কালার সেভ করছিলাম, এটা থাকে না। আচ্ছা, সেটা হচ্ছে কি আপনাদের লাইব্রেরিতে গ্রেডিয়েন্ট যে লাইব্রেরি আছে, গ্রেডিয়েন্ট যে লাইব্রেরিতে সেভ দেন নাই কখনো, মানে নর্মালি সেভ দিচ্ছেন এখানে কাজ করার জন্য, বুঝতে পারছেন কি? গ্রেডিয়েন্ট লাইব্রেরিতে সেভ দিতে হবে, তাহলে থাকবে। গ্রেডিয়েন্ট বাদে এমনি কালার সোয়াচে মানে সেভ দিলেও থাকে না। যাই হোক, একটু আপনাদের এইগুলোতে আসলে একটা জিনিস করতে নিলে অনেক কিছু আসে। যে প্রিসেটের মধ্যে দেখেন কি কি আছে, এই যে সোয়াচ, সি ড্রাইভে আসছে কিন্তু আমি ভালো করে খেয়াল করেন, সি ড্রাইভে এই যে সোয়াচের মধ্যে খেয়াল করেন
এই যে সেলিব্রেশন, কর্পোরেট, এই দেখেন সবগুলো .aac ফাইল আছে, খেয়াল করেন। স্কিন টোন, টেক্সটাইল, কি কি আছে দেখেন। এই যে গ্রেডিয়েন্ট, এই যে গ্রেডিয়েন্টের মধ্যে এই যে কয়টা গ্রেডিয়েন্ট আছে খেয়াল করেন, এই কয়টাই আপনার সব সময় ওপেন হচ্ছে। একটা গ্রেডিয়েন্ট ফাইল এখান থেকে কপি করেন, কেটে দেন, এটা এখানে পেস্ট করেন। পেস্ট হয়েছে। এই যে এটা ইলাস্ট্রেটর ওপেন করেন। কি এটা আসলে কি দেখেন তো, কি ভিতরে কি আছে? কিছু আছে? কি 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 আছে? এটা লেখা আছে কি? এটা হচ্ছে ব্রাইট। এই যে সাদা কালার দেখতে পাচ্ছেন, এই যে ব্রাইট এর নাম দেওয়া আছে ব্রাইট এআই, মানে সাদা কালার, বুঝছেন কি? এটা আসছিল হচ্ছে সাদা কালারেরটা। এই যে এখানে সুয়াচের মধ্যে যে সাদা কালার, এই যে নাম কি লেখা উঠবে? ব্রাইট নাম, এখানে হোয়াইট লেখা উঠতেছে, এখানে কোড লেখা উঠতেছে। তো যাই হোক, এটার নাম হচ্ছে ব্রাইট। এই সোয়াচের ভিতরে এটা ছিল, ঠিক আছে? বিষয়টা কি বুঝাতে পারছি? এখানে সেভ দিলে, ওই জায়গাতে সেভ দিলে আপনাদের থেকে যাবে। আচ্ছা যাক, আমরা যেটা করতেছিলাম, এখন আমাদের কাজ দেখেন, আমরা এক কাজ করি, দুইটা করে নিই। এই যে দুইটা করে নিয়ে এটা জোড়া দিয়ে দিই। আপাতত আমরা দুইটা করে নিচ্ছি। আমরা শেপ বিল্ডার নিয়ে এই দুইটাকে জোড়া দিয়ে দিলাম, একটু বড় করে নিই। আচ্ছা, তাহলে এই দুইটার গ্রেডিয়েন্ট হয়েছে এরকম। তাহলে আর একটা আর এই একটা, এই দুইটাকে আবার জোড়া দিয়ে দিই শেপ বিল্ডার দিয়ে। এবারকার এটার গ্রেডিয়েন্ট কি করবো, এখানে শুধু উল্টায় দিব, খেয়াল করেন। এটা কিন্তু এইদিকে অ্যাপ্লাই হয়েছে, ভালো করে খেয়াল করেন যে একটা হয়েছে এই দিক থেকে এইদিকে, একটা এই দিক থেকে এইদিকে অ্যাপ্লাই হয়েছে, তাই না? তো আমরা যদি তা না করে, আমরা যদি এটা এখান থেকে আবার নিয়ে ডিরেকশন চেঞ্জ করে উপর থেকে নিচ দিকে দেই, তো আর একটু নামায় দিই, বাস একটু লাইট ইয়েলো অরেঞ্জটা রাখি। এবার নিচ থেকে উপর দিকে দিই। এখন কি ঠিক আসতেছে? দেখেন তো, এখন বিট মনে হচ্ছে মাঝখানে। আচ্ছা, এখানে দুইটা মিলে একটা জোড়া দেওয়ার দরকার নাই, এখানে যেভাবে আছে এটাই শুধু আমরা খালি ঘুরাই দিব। এখানে দেখেন ঘুরাই দিচ্ছি শুধু এই যে এখানে রিভার্স করে দিলাম। তাহলে কেমন আসছে? এরকম। এইটা না, আমরা ডিরেকশনটা চেঞ্জ করে দিব, এখান থেকে এদিকে। এখানে লাইট কালার, এখানে ডিপ কালার, তাই তো, অরেঞ্জ কালার। তো এবার তাহলে উপর থেকে নিচ দিকে যদি দেই, তো সেম টু সেম হয়ে যাচ্ছে। এটাও ওই দিক থেকে, স্যার ওটা মনে হয় সাইড দিয়ে যদি দেন দেখেন তো কি হয়। না, এটা ঘটনা হয়েছে, আমি তো আগে রিভার্স করে নিছি, তাই না? এই জন্য হয়েছে, মানে আমি উল্টা করে দিলেও ও সিধে হয়ে যাচ্ছে, কারণ রিভার্স করে নেওয়া আছে আগেই। বুঝতে পারছিলেন? ডাবল নেগেটিভ মেক্স পজিটিভ, তাই না? এখন কেমন, মানে ছোট করার পরে এখন কি কত আগের মতো কিন্তু অত ঝামেলা লাগতেছে না কালারে। আপনাদের আসলে মনে হয় এই কালারটা মনে ধরতেছে না, তাই তো? এই কালারটা অনেক মনে ধরছে, লাইট। আমি তো বুঝতে পারতেছি, এটাই স্যার অনেক সুন্দর দেখাইতেছে। আমি তো বুঝতে পারতেছি আপনাদের মনে ধরতেছে না, এই জন্য ডাইরেক্ট ওখানে চেঞ্জ করে দিলাম। এখন দেখ, এখন কথা ফুটছে, দুই একজনের বলতেছে, তাও কথা বলতেছে। আচ্ছা, এখন গ্রুপ করে দিলাম। তাহলে আমাকে এখন কি করতে হবে? আমার এই কালার প্যালেটের উপরেই কিন্তু সবকিছু তৈরি করতে হবে, এই কালার প্যালেটটাও তৈরি করতে হবে। তাহলে সমস্যা নেই, এটা ডিফল্ট
এটা কি স্যার হালকা ডার্ক আর ইয়া নিছেন, হোয়াইটটা নিছেন নাকি কালারটা? এগুলো কেটে দিচ্ছি, সব কেটে দিয়ে আপনাদের তারপরে অ্যান্সার দিচ্ছি। আচ্ছা, এখন এটা হচ্ছে আমাদের সোয়াচ প্যালেটে যে কালারের যে সোয়াচ প্যালেট, আমি এমনি একটা এখানে ড্রয়িং করে নিয়ে যে এখানে দেখাচ্ছি। খেয়াল করেন, এই যে এটা হচ্ছে ডিপ কালার, এই যে ডিপ, আর এটা হচ্ছে এই যে লাইট কালার, এই যে এখানে আছে লাইট, দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, তো এই দুইটাতে আমি কি বানাইছি? এটা বি অক্ষর, তাই না? এখন আপনারা এইটাকে লোগো হিসেবে যদি দেওয়া হয়, এটা কোন লোগোর ক্যাটাগরিতে ফালাবেন বলেন? এটা টেক্সট বেস বলেন আর কি কি মানে বলেন দেখি কি কি পারেন আর কি, কে কি বলতে পারেন, কারটা কার কথা। একজন বলছে টেক্সট লোগো। টেক্সট লোগো, গোল্ডেন রেশিও তো মাপ, ওটা পরিমাপ করছেন আপনি গোল্ডেন রেশিও দিয়ে, ওইটা তো কোনো ওটা তো লোগো। স্যার আলাদা না। হ্যাঁ, তো এখানে আমরা বি, হ্যাঁ টাইপোগ্রাফি, ওটা ওইটা তো টেক্সট। টেক্সট লোগো বলছেন। গ্রেডিয়েন্ট কালার, যে কোনো গ্রেডিয়েন্ট কালার থাকলে সেইটাকে আমরা অ্যাবস্ট্রাক্ট বলতে পারি। অ্যাবস্ট্রাক্টের নাম শুনছেন? হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট লোগো হচ্ছে মানে এখন বর্তমানে ফেমাস হচ্ছে সবচেয়ে বেশি মিনিমালিস্ট, আর মিনিমালিস্টের চেয়েও ফেমাস হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। বুঝতে পারছেন? আপনারা তো অনেক কিছু দেখে ইয়ে করেন। কেএফসি এর লোগোটা কি ভাই অ্যাবস্ট্রাক্ট না? কিসের লোগো? কেএফসি। কেএফসি, কেএফসি এটা দুইটার মধ্যে যাবে, টাইপোগ্রাফির মধ্যেও যাবে। কেএফসি তো কেএফসি লেখা আছে। আচ্ছা আচ্ছা, আমি আপনাদের কিছু দেখাচ্ছি। লোগো ক্যাটাগরি, লোগো ক্যাটাগরি 99 ডিজাইন হিল আছে 10 টাইপ, তবে 99 ডিজাইনের এটাই আর কি বেস্ট আমার কাছে মনে হয়েছে। এদের ক্যাটাগরি করছে যে এর ভিতরে এইটুক সিম্পল করে বোঝার চেষ্টা করেন। আসলে লোগোর ভিতরে আসলে অনেক ক্যাটাগরি ভাগ করা যায়, বেশি করতে গেলে মাথার মধ্যে কিন্তু গোলমাল পেকে যাবে, ঠিক আছে? তো এখানে খেয়াল করেন, যেটা ছবি, মানুষের ছবি আছে যে ধরনের, সেই ধরনের লোগোকে মূলত মানে আমরা বলে থাকি কি মাস্কট। আর যেখানে খেয়াল করেন এই যে রাউন্ডের ভিতরে অনেক কিছু থাকে, সিম্বলিক থাকে, লেখা থাকে, সবকিছু মিলে যেটা করা হয় এটা হচ্ছে এমব্লেম। বুঝতে পারছেন কি? এমব্লেম। আর যেটা টেক্সট, আইকন, এগুলোর কম্বিনেশনে করা হয়, এটার লেখায় রাখছে কম্বিনেশন মার্ক। আর এটা দেখেন পেপসির লোগো লিখছে অ্যাবস্ট্রাক্ট মার্ক, ঠিক আছে? কারণ এখানে ভিন্ন ভিন্ন কালার ইউজ করে এরা অ্যাবস্ট্রাক্ট মার্ক করছে, কিন্তু অ্যাবস্ট্রাক্ট আসলে এটা হবে না। আমি অ্যাবস্ট্রাক্ট ভালো করে দেখাচ্ছি। এগুলো তো বুঝছেন যে এটা এরা লিখে রাখছে মনোগ্রাম অর লেটার মার্ক। মূলত এগুলো লেটার মার্কই হবে। ওয়ার্ড মার্ক, এগুলো হচ্ছে ওয়ার্ড মার্ক। পুরো ওয়ার্ড মিলেই একটা লোগো, এটা ওয়ার্ড মার্ক। আচ্ছা, তার এর মধ্যে আরো অনেক ভাগ আছে, এগুলো পরে। আচ্ছা, এগুলো হচ্ছে লোগো সিম্বল, মানে যেটা হচ্ছে সিম্বল, এই যে সিম্বল আছে প্রত্যেকটা লোগোর সাথে সিম্বল। এই যে অ্যাবস্ট্রাক্ট, এখানে খেয়াল করেন, এই যে দেখেন কালারফুল, মানে এখানে এরা বলছে এরকম অ্যাবস্ট্রাক্ট বলছে, কিন্তু মূলত যেটা হবে কালারফুল জিনিসটাকে অ্যাবস্ট্রাক্ট বলা হয়, ঠিক আছে? এই যে দেখেন মাস্কট, মানে যেখানে ছবির মতো আর কার্টুন ছবি আছে। আর যেটা হচ্ছে কম্বিনেশন, লেখা এবং আইকন, লেখা এবং আইকন, এই দুইটার কম্বিনেশন যেটা, এটা হচ্ছে কম্বিনেশন মার্ক, ঠিক আছে? তো কম্বিনেশন মার্ক, এখন আপনি হয়তো বলতে পারেন স্যার আমরা তো এই যে এটা যে আইকনও থাকে আমাদের, আমরা কিন্তু এই লোগোগুলো বেশি করে থাকি, তাই না? আইকন সাথে লেখা, তাই না?
স্যার। এই ধরনের লোগো আমরা বেশি করে থাকি। তো এটা চলেও বেশি, কিন্তু আসলে এইটা না, আমরা করে থাকি যেটা সেটা হচ্ছে আইকন। এই যে, মানে পিকচুরিয়াল লেখছে এরা, পিকচুরিয়াল মার্ক। তো এটা মূলত হবে হচ্ছে, দেখেন এখানে লেখছে যে টাইপোগ্রাফিক্যাল এর সাথে সবকিছু আছে। এটা আসলে ব্র্যান্ডের জন্য, এগুলো ব্র্যান্ড মার্ক, লোগো সিম্বল ব্র্যান্ড মার্ক বলা হয় এগুলোকে। তো এইগুলো, এটা হচ্ছে বর্তমানে এই সিস্টেমটা বেশি চলে, যে একটা আইকন থাকবে পাশাপাশি টেক্সট। এটা আমরা সবচেয়ে বেশি করে থাকি। সেটা বিভিন্ন ধরনের হতে পারে, যেমন আমরা একটা আইকন তৈরি করছি, আমিও একটা কিছুদিন আগে একটা আইকন তৈরি করছি বি, তাই না, বি দিয়ে আইকন তৈরি করছি। তো এই আইকনটা আসলে মূলত টেক্সট, এবং এটাকে আমরা আসলে ধরতে পারবো কার ভিতরে, অ্যাবস্ট্রাক্টের মধ্যে ধরতে পারবো। এখন এইটাকে আমি একটু আরেকটা কপি করি, খেয়াল করেন। অন্যদের লোগো বানায় দিয়ে লাভ কি, আমাদেরটাই দেখে দেখি কেমন হয়। আর একটা ফাইল ওপেন করি। ওইটার সাথে এটার কালার কম্বিনেশনও মিলে গেছে, পুরোটাই কপি করি। তাই না, অনেকটা মিলে গেছে না কালার কম্বিনেশনটা? এইটা একটু মিলে নাই, তাই তো। এইটা আমরা এখান থেকে কালার, এই কালারটা মনে হয় একটু ওরসে ভালো লাগতেছে না, দেখতে পাচ্ছেন? এই যে এটা দেখেন, এটার চেয়ে এটা, এই কালারটা ভালো লাগতেছে না? জি স্যার। তো এইটাকে এবার, এই আইকনটাকে যদি আমি এর মধ্যে নিয়ে আসি, ভালো লাগবে না? না স্যার, কালারটা মিলে যাচ্ছে, অন্য কালার দিলে ভালো হতো। কালার তো ওটা রাখবোই না, এটা তো কালার হবে এইটা। স্যার তারপরে ভালো দেখাতেছে, তারপরে ভালো দেখাতেছে না। এটা এই স্টাইলই ভালো আছে। জি স্যার। এই স্টাইলই ভালো আছে না? জি স্যার, এটাই ভালো লাগছে। সিম্পলের মধ্যে ওইটাই ভালো আছে। আচ্ছা, এটা কেটে দিই তাহলে, এটার দরকার নাই। স্যার ওই আরেকটা একটা জাস্ট রেক্টেঙ্গেল নিয়ে আমাকে আরেকবার একটু শুরু থেকে ইয়াটা দেখাই দিবেন, মানে গ্রেডিয়েন্টটা, মানে আমি আসলে কোথা থেকে ভুল হচ্ছে, পারতেছি না। আরেকবার একটু জাস্ট দেখাই দিবেন। দেখায় দিব, আপনাকে দিয়েই দেখায় দিচ্ছি, দাঁড়ান। আচ্ছা আচ্ছা, এই যে লেখাটা লিখছি দেখেন, খেয়াল করেন, আমরা টাইপে যাওয়ার পরে চেঞ্জ কেস যাওয়ার পরে আপার কেস, সব বড় হাতের হয়ে গেছে। জি স্যার। এগুলো তো পারেন সবাই না? জি স্যার। জি স্যার। আচ্ছা, থাকলো। এখন আপনাদের কাজ হচ্ছে ওইভাবে সাজানো। একটা লোগো আমি এমনি নর্মালি বানাইলাম, বানায় দেখালাম। তো এখন আমাদের কি করতে হবে, মেইন কাজটা কি, এই ফাইলটার মতো করে সবার সাজাতে হবে।
স্যার ওই ফাইলটা দিয়ে দিন তো স্যার। এই ফাইলের মতো তো এটা আমাদের ফেসবুক গ্রুপের নাম কি? স্যার এটা আর আরেকটা দেখা দিলেন না, ওই হ্যাঁ দুটোই দিয়ে দিচ্ছি। আমাদের ফেসবুক গ্রুপের নাম কি? ডিজাইনার হাব। ওকে, তো সবার আজকে কাজ হচ্ছে সবার ডিজাইনার হাব। ওকে, এটা হচ্ছে লোগো ডিজাইন কন্টেস্ট চলতেছে, মানে চলবে। আপনারা সবাই এটার পার্টিসিপেট করবেন। কি এগুলো? লট 1। আচ্ছা, আমি আসলাম ডিজাইনার হাবে না, লাস্ট অ্যাক্টিভ। তো প্রথমে হচ্ছে যে আমার লোগো আমি ওটাই দিচ্ছি, দিয়ে লিখে দিই ডেস্কটপ। আমি 2টা ছবি পোস্ট করে দিলাম। আচ্ছা, আমি লিখে দিই লোগো নেম ইজ ডিজাইনার হাব। আচ্ছা, দিয়ে দিলাম, আপনাদের পোস্ট করে দিছি, এই স্যাম্পলও দিয়ে দিছি, পাশাপাশি আপনাদের একটা কন্টেস্ট দিলাম। কন্টেস্টটা এখনই চলবে, ঠিক আছে? ওটা কি এখনই তৈরি করবো নাকি? এখনই স্যার পজ দেওয়া ছিল। খেয়াল করেন, একটা আমার ডিপ কালার, তো আরেকটা আমি কি করব, লাইট কালার। এই যে এখান থেকে আমি লাইট কালার করে নিচ্ছি। খেয়াল করেন যে একটা ডিপ কালার, একটা লাইট কালার। তো ব্লেন্ড টুল আমি দেখাচ্ছি। ব্লেন্ড টুলের টোটালি 3টে মুড আছে। একটা হচ্ছে স্মুথ কালার, একটা হচ্ছে স্পেসিফাইড স্টেপ, স্পেসিফাইড ডিস্টেন্স, একটা হচ্ছে স্টেপ, আর একটা হচ্ছে ডিস্টেন্স। এই যে আমার যে স্টেপ, এটা আমি ক্যান্সেল করি। এই যে এটা থেকে এটার স্টেপ, প্রত্যেকটা এক একটা কতটা স্টেপ হবে এখান থেকে। তো নর্মালি আমি এই জিনিসটাই আমি তো যদি একটু ছোট করে নেই, খেয়াল করেন এইরকম ছোট করে নিয়ে আমি একটু দূরত্বটা বাড়ায় দিব। খেয়াল করেন দূরত্বটা বাড়ায় দিলাম। তো এখন আমি ডাবল ক্লিক করার পর এখানে আছে স্পেসিফিক, আমি স্মুথ কালার দিচ্ছি, স্মুথ কালার। ওকে, স্মুথ কালারের কাজ কি, এখান থেকে শুরু করে এই জায়গাতে ক্লিক করলাম, দেখেন কালারটা খুব স্মুথলি ভ্যানিশ হয়ে গেছে। তাই তো, চোখে তো আমরা তাই দেখতে পাচ্ছি, তাই না? মনে হচ্ছে গ্রেডিয়েন্ট ইউজ করছেন, মনে হচ্ছে গ্রেডিয়েন্ট ইউজ করছি। যখন আমি এটাকে আবার অবজেক্টে যাব, এক্সপান্ড করব, খেয়াল করেন এখন কি বোঝা যাচ্ছে যে এখানে হাজার হাজার এগুলো তৈরি হয়ে গেছে। আনগ্রুপ করার পরে খেয়াল করেন আমি এখান থেকে একটা টান দিলাম, আবার এই কর্নারেরটা সিলেক্ট করে এখান থেকে এইটাকে নিচ দিকে টান দিলাম। এখন কি বোঝা যাচ্ছে যে এখানে হাজার হাজার তৈরি হয়েছে? খেয়াল করেন, দেখতে পাচ্ছেন কি? এই যে দেখেন আমি টান দিচ্ছি, এগুলো কি কমতেছে? ওখানে কি কমার মতো মনে হচ্ছে আপনাদের? আচ্ছা, যাই আমি সব কেটে দিচ্ছি আবার। এটা কি ছিল? স্মুথ কালার, তাই না? স্মুথ কালারটা দেখলেন, আমি দুইটার অ্যালাইনমেন্ট আবার ঠিক করে নিচ্ছি। তো নেওয়ার পরে এটাকে আমরা আবার ডিপ কালার দিচ্ছি। তো ডিপ কালার দিলাম, দেওয়ার পরে এখন খেয়াল করেন এবার আমরা এখানে ডাবল ক্লিক। আচ্ছা, এখন খেয়াল করেন স্পেসিফাইড স্টেপে ক্লিক করলাম। এখন বোঝা যাচ্ছে না।
বোঝা যাচ্ছে না কথা? না স্যার এখন যাচ্ছে। স্যার মনে হয় স্যার আপনার ওইখানে নেটের নেট একটু স্লো হয়ে গেছে। আমার ডিসপ্লে তো দেখতে পাচ্ছেন সবাই, এটা নিয়ে তো কোনো সমস্যা নাই। স্যার নেটের সমস্যা স্যার, কিছু বুঝতেছি না, দেখাবো স্যার আপনার কোথাও কাটে কাটে আসতেছে। এখন ঠিক আছে? শুনতে পাচ্ছেন? হ্যালো, ক্লিয়ার হয়েছে? এখন ক্লিয়ার শুনতে পাচ্ছেন? না স্যার এখনো কাটে কাটে আসতেছে। স্যার আপনার নেটের সমস্যা। হ্যালো, শোনা যায়? এখন কি ক্লিয়ার শোনা যাচ্ছে? স্যার এখন ক্লিয়ার স্যার। আচ্ছা ঠিক আছে, নেটের লাইনই চেঞ্জ করলাম, নেন। তারপরে আপনাদের কষ্ট হইলে তো আমারও কষ্ট লাগে। আচ্ছা, তো এখানে যেটা বলছিলাম, একটা হচ্ছে স্মুথ কালার। এটা ক্লিয়ার সবাই? স্মুথ কালারের বিষয়টা, এই স্মুথ কালারের বিষয়টা, আমার স্ক্রিন শেয়ার কি দেখা যাচ্ছে না? স্যার স্যার আমি দেখতে পাচ্ছি না। বন্ধ করে দিছি, নতুন করে ডেট দিলাম আর কি, যাতে সমস্যা না থাকে আপনাদের। এবার ক্লিয়ার তো সবাই? তো আমরা প্রথমে দেখছি স্মুথ কালার, এবার আমরা দেখবো স্পেসিফাইড স্টেপ। স্পেসিফাইড স্টেপ বলতে এখান থেকে এখান পর্যন্ত আপনার কয়টা স্টেপ দরকার। সো আমি লিখছি 10টা। ওকে, 10টা। আমি এখন এটাতে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, আমার 10টা স্টেপ হয়ে গেছে। খুব সুন্দর লাগতেছে না? কোনো ভেজাল আছে? ওকে, কোনো ভেজাল নাই। এখন আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, যে আমরা আবার নিলাম, নেয়ার পরে খেয়াল করেন যে আমরা এখানে আরেকটা নিলাম, দুইটার অ্যালাইনমেন্ট আবার সমান করে দিলাম। এবার কালার, এইটার কালার আমি এরকম লাইট কালার দিয়ে দিলাম। এবার আমরা দিব স্টেপ। আমরা কতটুকু দূরত্ব চান, মানে আমি এখানে স্টেপ যতগুলোই চাই, আমি চাই প্রত্যেকটা একটা থেকে আর একটার দূরত্ব থাক, যে কত 5 পিক্সেল। 5 পিক্সেল দূরত্বতে যেন সে কাজটা করে। তো খেয়াল করেন, আমি এটাতে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম। তো 5 পিক্সেল দূরত্ব আছে, কিন্তু 5 পিক্সেল হয়তো আমরা চোখে দেখতে পাচ্ছি না। সো আমরা এটাকে এবার করে দিব 25। ওকে, 25 করে দেওয়ার পরে কি এখন বোঝা যাচ্ছে? ডিস্টেন্স 25 আসছে। আচ্ছা, আবার দিলাম আমি, এবার আমি দিব ডিস্টেন্স দিব 100 পিক্সেল। ওকে, এখন দেখেন তো বোঝা যাচ্ছে? তাহলে ডিস্টেন্স কম বেশি করেও করা যায়, তাই না? ঠিক আছে, তাহলে সবাই বুঝছেন যে তাহলে তো স্যার কাজটা একই স্যার। কাজটা একই, 3 ভাবে কাজ করে। একটা হচ্ছে স্মুথ কালার, একটা হচ্ছে স্পেসিফাইড স্টেপ, আর একটা হচ্ছে ডিস্টেন্স। আপনার যেটা দিয়ে আপনার ভালো লাগে। এখন বলি যে কাজ একই করে, কিন্তু আমাদের বিভিন্ন সময় কাজের প্রয়োজনে বিভিন্ন রকম করে কাজ করতে হবে। এখন খেয়াল করেন, আমি এখানে 4টে সার্কেল নিই। কটা সার্কেল নিছি? 4টা সার্কেল নিছি। আমি এখন কালার চেঞ্জ করে দিচ্ছি, খেয়াল করেন।
ওকে, এখানে 4টা কালার দেখতে পাচ্ছেন সবাই? সবাই কি দেখতে পাচ্ছেন? আমি এবার নিলাম স্মুথ কালার, স্মুথ কালার নিলাম। ওকে, স্মুথ কালার নেওয়ার পর এখান থেকে এখানে একটা ক্লিক করলাম, এখান থেকে একটা এখানে ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম। আচ্ছা, আমার মনে হয় দেখেন খুব ভ্যানিশ হয়ে খুব সুন্দর হয়ে কালারটা তৈরি হয়েছে, হয়নি? অ্যালাইনমেন্ট কি ঠিক আছে? খুব স্মুথলি তৈরি হয়েছে না? খেয়াল করেন। আচ্ছা, আমার এর কি সাথে সাথে দেখা যাচ্ছে না? আপনারা বুঝতে পারতেছেন না? ক্লিয়ার বুঝতে পারতেছি। স্যার একটু দেখেন, কাজ দেখাচ্ছে, একটা ছোট কাজ দেখাচ্ছে, খেয়াল করেন। দেখতে পাচ্ছেন? এখন দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, আমি খেয়াল করেন যে আমি এখান থেকে শুধু এটা ডিলিট করে দিব। এটা আমার কি হয়েছে? কি কিছু হয়েছে? আমার না, কিছু তো মনে হয় না। কিছু মনে হচ্ছে না। এখন খেয়াল করেন, এখন কিছু মনে হচ্ছে? এখনো কিছু মনে হচ্ছে না? এই যে অ্যাড একটা আছে না, অ্যাড ওইটার মতো মনে হচ্ছে। সম্পূর্ণ হয়নি। আচ্ছা, আমরা একটা লিখছি যে ইউ অ্যান্ড এস, বুঝছেন? ইউ, এটা হচ্ছে ইউ, আর একটা হচ্ছে ওর সাথে এস আছে, ঠিক আছে? তো ধরেন আমি এটা একটা ড্রয়িং করছি যে ইউ এবং এস দুইটা অক্ষর এখানে আছে, অথবা আপনারা ধরে নিতে পারেন যে পুরোটা মিলে একটা আই, তো যে অক্ষরই ধরেন আপনি। আমি এখন এই যে আমার ইয়েটা ব্লেন্ড করে রাখছি, এটা ছোট করে নিলাম একটু, দুইটাই সিলেক্ট করলাম। খেয়াল করেন, দুইটা সিলেক্ট করার পরে চলে যাব অবজেক্টে যাওয়ার পরে ব্লেন্ড যাওয়ার পরে রিপ্লেস স্পিন। খেয়াল করেন, আমার কি ওইটা দিয়ে লোগোটা তৈরি হয়ে গেল? আরেকবার এটা জানতাম না। আচ্ছা, ব্যাগে যাই, আমি ব্যাগে চলে যাই। আমার এটা তো ব্লেন্ড প্রথমে আমরা তৈরি করে রাখছিলাম, আর এটা তো পেন টুল দিয়ে স্ট্রোক তৈরি করে নিতে হবে, ঠিক আছে? স্ট্রোক দিয়ে বানায় নিতে হবে। সো খেয়াল করেন যে দুইটা আমি জয়েন করে, মানে দুইটা আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে অবজেক্টে যাব, অবজেক্টে যাওয়ার পরে ব্লেন্ডে যাওয়ার পরে রিপ্লেস স্পিন ক্লিক করে দিলাম, ওইটা এখানে স্পিন হয়ে গেল। আর আপনার যদি মনে হয় যে স্যার আমি এই জিনিসটা একটু পিছন দিয়ে দিতে চাচ্ছি, তো খেয়াল করেন যে আমরা এখানে আবার যাব, অবজেক্টে যাওয়ার পর ব্লেন্ডে যাওয়ার পর এখানে দেখেন আছে যে রিভার্স ফ্রন্ট টু ব্যাক, তো যেটা ফ্রন্টে থাকবে সেটা ব্যাগে চলে যাবে। খেয়াল করেন, এটা ব্যাগে চলে গেছে, দেখতে পাচ্ছেন? আবার যাই অবজেক্ট, ব্লেন্ড টুলে যাওয়ার পর এখানে লেখা আছে যে রিভার্স স্পিন, অর্থাৎ এই কালারটা এখানে আছে, এই পাশে চলে যাবে, এখানকার কালার এই পাশে চলে আসবে। খেয়াল করেন, রিভার্স স্পিন, খেয়াল করেন, দেখতে পাচ্ছেন যে আমরা আসলে যে কোনো কিছু চেঞ্জ করতে পারি এখানে। রিভার্স স্পিন করার পরে এবার আমি এটাকে রিভার্স ফ্রন্ট টু ব্যাক, আমরা এটাকে ফ্রন্ট টু ব্যাক করে দিছি। ওকে, এটা এখন আমি প্রেজেন্টেশন, এটা আমার একটা লোগো। স্যার এটা শর্টকাট নিয়ম আছে কিছু? শর্টকাটে আগেই যায়েন না, যতটুকু শিখছেন এটা নিয়ে বাসায় আগে ঘাটাঘাটি করেন। বেশি শর্টকাট শিখেতে গেলে আবার সময় আরো বেশি লেগে যাবে।
এটাকে এগুলোকে ডিপ কালারের উপরে রাখেন, দেখেন কত সুন্দর লাগবে। এখন স্যার মনে হচ্ছে যে ফ্রিল্যান্সারের কন্টেন্ট গুলোতে জায়গা করতে পারবো মনে হয়। এই একটা শিখে তাই মনে হচ্ছে। জি স্যার, এই একটা দুটা ক্লাসে তো মনে করেন অনেক কিছু শিখে গেলাম। কি এখন লোগো লোগো মনে হচ্ছে? জি স্যার। যদি ওটাকেও গ্রেডিয়েন্ট কালারই দিতে হবে, এই টেক্সটটাকেও গ্রেডিয়েন্ট কালার এরকম করে দিতে পারলে ভালো লাগবে। তবে তারপর নর্মালি সাদা কালার করে রাখলাম আর কি আপনাদের জন্য। তো পারবেন তো, এগুলো করতে পারবেন না বাসায়? আজকে যা যা দেখালাম, আর পাশাপাশি কন্টেস্ট দিছি কোনটা, ডিজাইনার হাব দিছি। এবং আপনাদের আরো বলে রাখি যে একটা বিগ পরিকল্পনা আছে আপনাদেরকে নিয়ে। যদি আপনারা যারা প্রথমত সবাই ইন্ডিভিজুয়ালি সাকসেস হতে হবে, নাম্বার 1, মানে সবার যার যার অবস্থান থেকে সাকসেসফুল হতে হবে। ক্লিয়ার? এটা একটা ইস্যু। 2 নাম্বার হচ্ছে যে আমাদের তো ক্লাস হয়তো ধরেন ঈদের পরে শেষ হয়ে যাবে, তো তারপরে অনেকের ইচ্ছা আছে যে না আমি গ্রাফিক ডিজাইনেই ক্যারিয়ার করব, গ্রাফিক ডিজাইনে কাজ করব। তো তারা আমাদের আসলে অনেক বড় বড় টিম আছে আমাদের, যারা বিভিন্ন জায়গায় কাজ করতেছে। তা আমরা চাচ্ছি যে আপনাদের ভিতর থেকেও যারা প্রফেশনালি ফ্রিল্যান্সিংই করতে চান, তো আমাদের এমন হয়েছে এবার আমার এবার ধরেন 25 জন গ্রাফিক ডিজাইনারের প্রয়োজন হয়েছিল, একজনকে আর খুঁজে পাই না সার্চ করে। যেগুলো মানে মোটামুটি স্টুডেন্ট যারা ভালো ছিল, কাজ পারে, তাদেরকে সবাইকে নক দেওয়া হয়েছে। ওর ভিতর থেকে আসছে 2-1 জন আসছে, বাকিরা মানে সবাই কোনো না কোনো, কেউ ফ্রিল্যান্সিং নিয়ে ব্যস্ত হয়ে গেছে, কেউ জবে ঢুকে গেছে। এক একজন আসলে এক কাজে বিজি হয়ে যায়। তো আপনারাও এরকম বিজি হয়ে যাবেন, সমস্যা নাই। কিন্তু আমার কথা, বিজি হন, কাজ করেন, কোনো সমস্যা নাই, বেকার যেন বসে না থাকেন। সো যারা বেকার বসে থাকবেন, আমাদের এই যে টিম, আপনাদের একটা টিম ডিজাইনার হাব, আর একটা টিম আছে ডিজাইনার প্ল্যানেট, এরকম অনেক কয়টা টিম আছে। তো আপনারা এইরকম টিমে থাকেন, কাজ করেন। আমরা আপনাদের এই টিম একটা প্রোফাইল করব, ঠিক আছে? টিমেরই একটা প্রোফাইল করব। তো আপনারা এই টিম ওয়াইজই এটা এখানে কাজ করেন, এটাকে আপনারা টিম ওয়াইজই ব্র্যান্ডিং করেন, টিম ওয়াইজই কাজ করেন, এবং টিম ওয়াইজই একটা প্রোফাইল। এই প্রোফাইল আপনারা সবাই দেখান, কোনো সমস্যা নেই, সবাই দেখান যে এটা আমাদের প্রোফাইল, পোর্টফোলিও, ঠিক আছে? তো আমার বিশ্বাস আপনারা কাজও বেশি পাবেন, কাজ মানে সবাই কাজ বেশি পাবেন, কাজ করে হুঁশ পাবেন না, এরকম অবস্থা হবে। আপনারা তো খেয়াল করতেছেন যে এখানে আমার ক্লাসে উপস্থিত আসার প্রেজেন্ট থাকার কথা ছিল 150 জন, সেখানে প্রথম দিন আসছে 100 জন। আজকে এখন আপনারা আসতেছেন, নিয়মিত আসতেছেন 60 জন 70 জন। তার মধ্যে গ্রুপে খেয়াল করে দেখেন কাজ করতেছেন 10 জন 12 জন। তাহলে এখানেই তো বোঝা যায় যে কম্পিটিশনটা, মানে ফাইনালি যারা কাজ করে তারা কয়জন, এটা তো আপনারা নিজেরাই ফাইন্ড আউট করতে পারতেছেন। তো কম্পিটিশন হচ্ছে লো, এই কথাটা মাথায় রাখেন। এখানে অনেকজন, এই যে 51 জন আসছে, 51 জনই কিন্তু কাজ করে গ্রুপে জমা দিবে না, ঠিক আছে? কারণ অনেকে আসছে, বসে আসি, স্যার ফ্রি ফ্রি বক বক করতেছে, একটু দেখি সমস্যা কি। হ্যাঁ, না করলে তো আসলে স্যার ধরে নিয়ে যাবে না বাসা থেকে, এরকম পার্টিও আছে অনেকে। আবার অনেকে আছে যে না, আমার ক্যারিয়ার করতে হবে, আগামীতে আমি যদি ভালো গভর্নমেন্ট জব না পাই, প্রাইভেট জব করতে হবে, ঘানি টানতে হবে। সো অতএব আমি ফ্রিল্যান্সিং যদি অনার্স কমপ্লিট হইতে আমার 2 বছর হাতে সময় আছে, এর মধ্যে যদি আমি দাঁড় হয়ে যায়, আমার তার অন্য কোথাও যেতে হচ্ছে, মানে কোনো কিছু দেখতে হচ্ছে না। এরকম সিরিয়াস আছেন হয়তো কয়েকজন। আবার অনেক কয়েকজন আছেন যে লাইফ কি জিনিস বোঝা শিখে গেছেন, তারাও হয়তো এখানে আছেন যে না আমার এটা আসলে করতেই হবে স্যার।
তারাও সিরিয়াস আছেন অনেকে এখানে, আর অনেকে আছেন যে আগ্রহ যে না আমার গ্রাফিক ডিজাইন স্যার খুব ভালো লাগে, আমি শিখতেছি, আমি শিখবো, এটা করব, এরকমও আছেন কয়েকজন। তো যে কারণে আপনাদের আমি যেটা বলছি যে আপনাদের আসলে ফাইনাল কিন্তু কম, ফাইনাল যে ডেস্টিনেশন সেখানে কিন্তু কম। ক্লাসে উপস্থিত অনেকজন আছে, মার্কেট প্লেসেও অনেকজন আছে, কিন্তু কাজ করার লোক কিন্তু কম। তো ওই জায়গাটাতে রিচ করতে হবে, ওই জায়গাতে যেতে হবে। তো সেই হিসেবে সবাই কাজ করেন, গ্রুপে সবাই পোস্ট করবেন আজকে কাজ করে ইয়েটা ডিজাইনার হাব দিয়ে লোগো করবেন। মূল লোগোর তো আসলে শুধু লোগোটাই মূল না, মূলটা হচ্ছে লোগোর যে প্রেজেন্টেশন, আপনাদের এই যে লোগোর যে প্রেজেন্টেশন যেটা আজকে দেখালাম আর কি, এইভাবে প্রেজেন্টেশন দিয়ে দিবেন সবাই। এইটা আছে একটা মেথড, ওইটা একটা মেথড আছে, এই যে এইটা একটা মেথড আছে, এই যে এইটা একটা মেথড আছে। এই আর একটা দিছি, ওটা তো ক্লিপিং পাতের কাজ গতকাল মানে গত দিনেও কাজ করছে অনেকে, আমার মেইলে তাদের নাম আছে, তারা আমাকে মেইল করছে। তো তারা তো এখানে ক্লাসে উপস্থিত আছেন অনেকে আপনারা, তাই না? আচ্ছা, তো আপনারা ওই কাজটা করেন। ওইটা গত ক্লাসের ভিডিও দিইনি, গত ক্লাসের ভিডিওটা দিলে ভালো হতো। কি বলেন ভিডিও দিইনি? মানে ভিডিও দিয়ে দিছি তো। স্যার আমি তো খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছি। ক্লাসরুমে খুব খোঁজ করছিলেন? আচ্ছা আচ্ছা ওয়েট, আচ্ছা দেখতেছি। আচ্ছা গ্রেডিয়েন্ট নিয়ে কথা শেষ করে দিই, তারপর ওটা নিয়ে কথা বলতেছি। কি জানতে চাচ্ছেন সেটাই তো শুনলাম না। স্যার ওই যে ডেস্কটপের মধ্যে আপনি যে শর্টকাট করে গ্রেডিয়েন্টটা রাখলেন, ওটা কোথা থেকে জানেন একটা ফাইল থেকে বের করলেন না, ওইটা আর কি কই থেকে বের করলেন ওইটা? আচ্ছা ওইটা খেয়াল করেন, এখানে খেয়াল করেন আমার গ্রেডিয়েন্ট কোথায়, এখানে দেখতে পাচ্ছেন তো? আচ্ছা, এখন আমরা যে কোনো কালারের গ্রেডিয়েন্ট যদি তৈরি করতে চাই, সাপোজ বাইরে থেকে ওই কালারটা আমাদের নিয়ে আসতে হচ্ছে, সেই কালারগুলো কয়টা হতে পারে? দুইটাও হতে পারে, তিনটাও হতে পারে না? দুইটা তিনটা হতে পারে। সাপোজ আমি ধরেন এখানে আগে কালার আপনাদের দেখাচ্ছি যে আমি বাইরে থেকে কিছু কালার নিব, বাইরে থেকে কালার নিয়ে সেটার আমি গ্রেডিয়েন্ট তৈরি করব, তাই তো? কালার আচ্ছা, আমি এখান থেকে আপনাদের দেখাচ্ছি যে এখানে এটা নিলাম, এখানে আই ড্রপার দিয়ে আমি এখান থেকে অরেঞ্জ নিলাম, তারপরেরটাতে হচ্ছে এই কালার নিলাম, তো তারপরেরটাতে আমি মূলত এই কালার আছে, এইটা মূলত হচ্ছে এই অরেঞ্জ। এটা আমার কয়টা কালার? এইটার আর দরকার নাই আমার। এখন আমি এই তিনটা কালার দিয়ে আপনারা গ্রেডিয়েন্ট তৈরি করবেন, এটাই তো আপনাদের কথা, তাই তো? এখন খেয়াল করেন, আমি এখানে যেটা সিলেক্ট করি সেটা রং কি এখানে আসে? দেখেন তো, আসে এইখানে গ্রেডিয়েন্ট। আচ্ছা আরো কেটে নিয়ে এসে দেখায়, এখন দেখেন, এখন কি আর সমস্যা হবে? দেখেন তো আমি যেটাতে ক্লিক করি সেই কালারটা এখানে আসে কিনা দেখেন। আচ্ছা, তাহলে যে কালার আসে, আমি এখন অরেঞ্জে ক্লিক করছি, অরেঞ্জ কালার এখানে চলে আসছে, আমি এইটাকে মাউস দিয়ে ধরে ড্র্যাগ করে এখানে ছেড়ে দিলাম, আসছে আমার অরেঞ্জ আসছে। আবার ইয়েলো, অরেঞ্জে ক্লিক করছি, অরেঞ্জটা এখানে নিয়ে এসে ছেড়ে দিলাম, আসছে। তারপরে এই যে পিঙ্ক কালার এখানে চলে আসছে, এটা ধরে নিয়ে এসে এখানে ছেড়ে দিলাম, আমার তিনটা কালারই কিন্তু এখানে চলে আসছে। তো বাইরের দুইটা কালার আছে, এই যে একটা, এটা কেটে দিব, এই একটা কালার আছে এটাও কেটে দিব। এখন এগুলোকে পজিশন মতো বসায় দিই, পজিশন মতো বসায় দিলাম, আমার কি ফাইনাল গ্রেডিয়েন্ট তৈরি হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন। এখন আর এগুলোর দরকার আছে? এগুলো আর দরকার নেই, এগুলো কেটে দিচ্ছি। আমার ফাইনাল গ্রেডিয়েন্ট তৈরি হয়েছে না, দেখতে পাচ্ছেন? আচ্ছা, আমার যদি মনে হয় যে স্যার আমরা এটা একটু চেঞ্জ করে এদিকে দিব আর লাইট কালারটা এদিকে দিব, তো খেয়াল করেন আমার এখন এইটা এরকম তৈরি হয়েছে। পারবেন সবাই গ্রেডিয়েন্ট তৈরি করতে পারবেন নিজেদের ইচ্ছে মতো? আচ্ছা স্যার, সাপোজ আমি ধরেন এরকম একটা বক্স
করে এখানে আমার গ্রেডিয়েন্ট কালারটা আমি করলাম, মিক্স করলাম আর কি। ঠিকঠাক করলাম, পরে যে কোনো জায়গার উপর তো আমি এই কালারটা ইউজ করতে পারবো, তাই না? যে কোনো লোগোর উপর। তাহলে কেন এত কষ্ট স্যার করে? আজকে কি নাম প্রেজেন্ট হবে স্যার? দাঁড়ান, স্যার আমি যদি এটা মানে অ্যাপ্লাই করতে না পারি তাহলে এত কষ্ট করার আমার কি দরকার ছিল বলেন তো? এমন কোন কালার আছে যেটা ইলাস্ট্রেটরে অ্যাপ্লাই করা যায় না? এই যে এটা টেক্সট, আমি টেক্সটটাকে কি করব, এক্সপান্ড করে নিলাম। এখন আমি এটা সিলেক্ট করে আই ড্রপার দিয়ে শুধু এর উপর ক্লিক করলাম। আমার গ্রেডিয়েন্ট কালার কি এর উপর আসছে? আসছে গ্রেডিয়েন্ট কালার, ঠিক আছে, ঠিক আছে না? নাম প্রেজেন্ট হবে স্যার। আরেকজন করে আছেন আরেকজন নাম বেজেন নিয়ে পড়ে আছে, দেখাচ্ছে, আগে দেখেন এটা। স্যার ওটা আমরা স্যার তো জি স্যার। আচ্ছা এবার দেখেন, সবারটা নিয়ে পড়ে থাকি, কেউ কাউকে চান্স দিতেছে। এই যে এখন এটা কেটে দেই। এখন এই লেখাটা কে আমরা গ্রেডিয়েন্ট এই দিক থেকে আমরা এইদিকে টান দিয়ে অ্যাপ্লাই করে দিলাম। এখন দেখেন গ্রেডিয়েন্ট কালার করে দিছি দুইটা। এখন বলেন যে স্যার দেখতে কেমন লাগতেছে? এমনকি লোগো লোগো মনে হচ্ছে, একটু লাইটিং লাইটিং মনে হচ্ছে। স্যার তবে আর একটু ভালো হইতো স্যার, এই কালার দিয়ে যদি উপরের জায়গাটা করা হতো তাহলে ভালো দেখাইতো আমি মনে হয়। কোনটা, এটা উপরেরটা নালে উপরের কালার দিয়ে এটা? স্যার নিচেরটা দিয়ে উপরেরটা। আচ্ছা যাই হোক, এখানে যা আছে এখন মোটামুটি ভালো আছে। আপনারা কেউ টাকা দিবেন? আচ্ছা ওকে, যা আছে অনেক ভালো আছে। এখন যেটা বলতেছি আপনারা ওইটা নিয়ে কাজ করেন। আর ঘটনা হচ্ছে কি, আপনাদের দেখাবো অনেক কিছু, দেখতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। পারাবারি করার দরকার নাই, মানে আমি আগে খাবো এটাও চিন্তা করার দরকার নাই। আপনারা সবাই আমার কাছে সমান। কারো ব্যক্তিগত কোনো প্রবলেম হইলে আমি তাকে ইন্ডিভিজুয়ালি সাপোর্ট দিয়ে থাকি বা দিব, কোনো সমস্যা নাই, এটা নিয়ে কোনো টেনশন করবেন না। কিন্তু যখন আমি শিখাচ্ছি, এই যে আজকে একটা জিনিস শিখালাম, এই জিনিসগুলো রেকর্ডিং আমি দিয়ে দিচ্ছি। আপনাদের কাজ হচ্ছে মনোযোগ দিয়ে এই জিনিসটা ইয়ে করবেন, প্র্যাকটিস